আজকের অনলাইন ক্লাসটা হলো বিএম এর তিনটা ট্রেড, যেমন কম্পিউটার অপারেশন, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং। এই তিনটে ট্রেডের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমার অনলাইন ক্লাস। তো এই ক্লাসটা সোনাপুর কলেজের বিএম শাখার ছাত্রছাত্রীদের জন্য। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি গোবিন্দ চন্দ্র পাল, সোনাপুর কলেজ আইসিটি বিভাগ, নোয়াখালী। তো আজকে আমি আলোচনা করব কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ের প্রথম অধ্যায়ের উপাত্ত, তথ্য এবং ডাটা টাইপ নিয়ে মূলত আজকে আলোচনা করব। আশা করি তোমরা বিএম এর ছাত্রছাত্রীরা তোমরা ক্লাসটা লক্ষ্য করবে এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে। ওকে, এখন আমরা সে উদ্দেশ্যে একটা পাওয়ার পয়েন্ট কন্টেন্ট উপস্থাপন করব, দেখব। তো এবার তোমরা দেখতে থাকো এবং বুঝবে। তো প্রথমে ওয়েলকাম জানাচ্ছি আজকে বিএম শাখার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আমার পরিচয় পূর্বে দিয়েছি, এখানেও আছে গোবিন্দচন্দ্র পাল, সহকারী অধ্যাপক আইসিটি, সোনাপুর কলেজ, নোয়াখালী। আজকে আমি প্রথমে বলছি যে বিএম শাখার উদ্দেশ্যে আজকে বিএম এর উদ্দেশ্যে আজকের এই ক্লাসটা। বিষয় হলো কম্পিউটার প্রোগ্রামিং। বিএম হলো বিজনেস ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবসায় ব্যবস্থাপনা, মানে এটাকে বলে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা। ওকে, আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে বা বলতে পারবে সেটা হলো উপাত্ত তথ্য বলতে কি বোঝায় তা বলতে পারবে, উপাত্ত তথ্যের মধ্যে পার্থক্য করতে পারবে, ডেটা ও ডেটা টাইপ বলতে কি বোঝায় তা বলতে পারবে, ডেটা টাইপের প্রকারভেদ বলতে পারবে, ডেটা টাইপের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। এই জিনিসগুলি নিয়ে আজকে আলোচনাও করব। আজকের পাঠ হলো মূলত সেই উপাত্ত তথ্য ও ডেটা টাইপের বর্ণনা। আজকে প্রথম অধ্যায়ের চ্যাপ্টারের নাম হলো ডেটা স্ট্রাকচার, আর এটা আমার প্রথম কন্টেন্ট। তো ঠিক আছে, এবার আমরা পরবর্তীতে যাই। উপাত্ত কি, আবার তথ্য কি, এই জিনিসগুলি উদাহরণ সহকারে এখানে দেওয়া আছে। যে উপাত্ত হলো কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে সংগৃহীত বিষয়াদিকে উপাত্ত বলে, মানে যা প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল বলে এটাকে। যেমন আমি যদিও এখানে উদাহরণ একটা দিয়েছে, আমি মুখে বলি। যেমন একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল বের করব, তাইলে এখানে উপাত্ত হবে তার নাম, রোল নং, বিভাগ, তারপরে বিভিন্ন বিষয়ের নম্বর, এগুলি হবে উপাত্ত। আবার এখানে আমি দিছি উপাত্ত সাধারণত এলোমেলো থাকে, তাইলে এই উপাত্তগুলি এখন এলোমেলো আছে। আর তথ্য হলো প্রক্রিয়াকরণ করার পরে যা পাওয়া যাবে সেটা হলো ফলাফল, প্রাপ্ত যে ফলাফল সেটা হলো তথ্য। কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে তথ্য বা ইনফরমেশন বলা। অর্থাৎ প্রক্রিয়াকরণের আগের অবস্থা হলো উপাত্ত আর পরের অবস্থা হলো তথ্য। এই জিনিসটা বুঝতে পারলেই হলো। আর তথ্য সাধারণত সুন্দরভাবে সাজানো থাকে, এই যেটা এখানে সুন্দরভাবে এখানে সাজানো আছে। যেমন এই যে রোল নাম, শ্রেণী, তাহলে কয়টা রোল নাম? 4টা রোল নাম, 1 2 3 1 2 3 4। তারপরে নাম,
এখানে নাম আছে, তারপরে যে বিভিন্ন 4 জনের নাম আছে, শ্রেণী আছে, এইভাবে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা একটু লক্ষ্য করে নেবেন। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা পরে ইয়াতে যাই, উপাত্ত তথ্যের পার্থক্য। এখানে দুইটা সংজ্ঞা আমি আগে দিয়েছি। আর উপাত্ত সাধারণত এলোমেলো থাকে, সেটা আগেও বলেছি, আর এটা সুন্দরভাবে সাজানো থাকে, এটা আগে বলেছি। আর তথ্যের ক্ষুদ্রতম অংশ হলো উপাত্ত, যা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়। উপাত্তকে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারযোগ্য তথ্যে পরিণত করে। সংজ্ঞার মধ্যে এগুলি আছে। ওকে, উপাত্ত তথ্যের উপর নির্ভর করে না, তথ্য উপাত্তের উপর নির্ভর করে। আবার সকল তথ্যই উপাত্ত হতে পারে, কিন্তু সকল উপাত্ত তথ্য নয়। উপাত্ত অর্থবহুল নয়, তথ্য অর্থবহুল। এই জিনিসটা আমরা জানলাম। তাহলে তথ্য এবং উপাত্তের পার্থক্য গেল। এবার আমরা আলোচনা করব, এবার জানবো ডেটা ও ডেটা টাইপ বলতে কি বুঝো। অর্থাৎ ডেটা হলো যেটা মানে উপাত্ত, কিছুক্ষণ আগে যেটা আলাপ আলোচনা করে, কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে সংগৃহীত বিষয়াদিকে ডেটা বলে। যেমন 4 ও 5 যোগ করতে বলা হলে এখানে 4 আর 5 হবে ডেটা। অন্যভাবে আমি যদি বলি, প্রমা ও বুলু একই কলেজে পড়ে, এখানে প্রমা ও বুলু হলো ডেটা। আর ডেটা টাইপ হলো ব্যবহারের উপর নির্ভর করে ডেটার যে নামকরণ করা হয় তাকে ডেটা টাইপ বলে। অর্থাৎ ডেটার ধরন হইল ডেটা টাইপ। ঠিক আছে, এটাও আমরা বলতে পারি। আমরা পরের স্লাইডে যাই, ডেটা টাইপের প্রকারভেদ সম্পর্কে জানবো। ডেটা টাইপকে প্রথমে মূলত 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো নিউমেরিক বা সংখ্যাসূচক, আর একটা হলো স্ট্রিং বা বর্ণ বিশিষ্ট। তাহলে নিউমেরিককে আবার 2 ভাগে ভাগ করে, একটা হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আর একটা হলো প্রিসিশন বা খণ্ডিত। ইন্টিজারকে আবার 2 ভাগে ভাগ করে, একটা হলো স্ট্যান্ডার্ড ইন্টিজার, আর একটা হলো লং ইন্টিজার। ঠিক আছে, প্রিসিশন হলো 2 প্রকার, একটা হলো সিঙ্গেল প্রিসিশন, আবার ডাবল প্রিসিশন। আর এখানে স্ট্রিং বা বর্ণ বিশিষ্ট যেটা, সেটা হলো চলক দৈর্ঘ্য স্ট্রিং বা নির্দিষ্ট দৈর্ঘ্য স্ট্রিং, এটা। আর আমরা সহজভাবে বলতে পারি যে ডেটা টাইপের প্রকারভেদ মূলত আসলে 4টা। একটা হলো ইন্টিজার, কিন্তু এই যে স্ট্যান্ডার্ড আর লং মিলেই হলো ইন্টিজার। আর প্রিসিশন যেটা, এটা হলো আমরা ফ্লোটিং টাইপ। একটারে সিঙ্গেলটাকে আমরা ফ্লোটিং টাইপ বলতে পারি, আর হলো ডাবল টাইপ বলতে পারি, ডাবলের। ঠিক আছে, তাহলে এখানে কয়টা গেল? 3টা। আর ক্যারেক্টার টাইপ মানে স্ট্রিং বা বর্ণ বিশিষ্ট যেটা, এটা হলো ক্যারেক্টার টাইপ। আমরা এইভাবে 4 প্রকারের, যেমন সি প্রোগ্রামে আলোচনায় মূলত এই 4টেই আসে। আর এটাকে যদিও আমরা এইভাবে ভাগ করে নিয়েছি আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য। তো ঠিক আছে, আমরা এগুলোর একটু বর্ণনা শিখব পরের স্লাইডে। যেমন নিউমেরিক যেটা, যে ডাটা প্রকাশ করতে বা লিখতে সংখ্যা ব্যবহৃত হয়, এটা সবাই আমরা জানি, 2, 5 ইত্যাদি। তারপরে যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এটা হলো এই ধরনের ডাটা শুধু সংখ্যার মাধ্যমে মানে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যেমন স্ট্যান্ডার্ড ইন্টিজার হলো ছোট পূর্ণ সংখ্যা, আর লং ইন্টিজার হলো দীর্ঘ পূর্ণ সংখ্যা। স্ট্যান্ডার্ড ইন্টিজার যেটা, এটা হলো -32,768 থেকে +32,767 মধ্যে যেই সংখ্যাগুলি সীমাবদ্ধ, সেগুলো হলো স্ট্যান্ডার্ড ইন্টিজার। আর এই ধরনের ডেটা লেখার জন্য মাত্র মেমোরিতে 2 বাইট মানে কি 16 বিট জায়গা নেয়। আর এই ধরনের ডেটার সাথে পার্সেন্ট চিহ্ন ব্যবহৃত হয়। আর লং ইন্টিজার, এই ক্ষেত্রে এই অ্যাড্রেস অপারেটরও এটাকে বলে, কেমন, বা এমবেটাসর, কেমন। তাহলে এন্ড চিহ্ন আমরা যেটাকে বলি। তারপরে যেমন রুলের পরে এটা প্রিসিশন বা খণ্ডিত। তারপরে এখানে যে ডেটা প্রকাশ করতে বা লিখতে দশমিক ভগ্নাংশযুক্ত সংখ্যা ব্যবহৃত হয়, মানে দশমিকের পরে যদি কম সংখ্যক সংখ্যা থাকে সেটা হলো আবার একরকম সিঙ্গেল, আবার যদি বেশি সংখ্যা থাকে সেটা
হয়ে যায় ডাবল। যেমন সিঙ্গেল প্রিসিশন সংখ্যা লিখতে এটা 4 বাইট জায়গার প্রয়োজন, 8 দশমিকের ক্ষেত্রে এই ডাটার ক্ষেত্রে 6 দশমিক স্থান পর্যন্ত ধরে রাখে। কেমন? আর ডাটার সাথে এরকম আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহৃত হয়। কেমন? এটা হলো সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে। আর যদি আমরা ডাবল প্রিসিশন আলাপ করি, সেখানে 8 বাইট বা 64 বিট জায়গা নেয়, আর দশমিকের 15 দশমিক স্থান পর্যন্ত এটা ধরে রাখে ডাটার সাথে এই চিহ্নটা ব্যবহৃত কষ্টেত। তাহলে স্ট্রিং বা বর্ণবিশিষ্ট যে ডাটা প্রকাশ করতে অক্ষর, সংখ্যা, বিশেষ চিহ্ন ব্যবহৃত। তবে মনে রাখতে হবে এখানে আগে সংখ্যা ব্যবহৃত হয় না। যেমন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা গ 110420 একটি স্ট্রিং ডেটা। কেমন? যেমন এখানে চলক দৈর্ঘ্য স্ট্রিং, এই ধরনের ডেটাতে যেহেতু 0 হতে 32,767 পর্যন্ত যে কোনো সংখ্যক অক্ষর, সংখ্যা বা বিশেষ চিহ্ন রাখা যায়, তাই একে চলক দৈর্ঘ্য স্ট্রিং বলে। কেমন? এই ধরনের ডেটার নামের সাথে এটা ডলার সাইন চিহ্ন ব্যবহার করে চলক দৈর্ঘ্য স্ট্রিং ঘোষণা করা হয়। কেমন? যেমন এখানে আমি যদি একটা স্টুডেন্টের নাম ঘোষণা করি, তাহলে সেই ক্ষেত্রে এসএন, এই ডলার সাইন এসএন দিয়ে একটা ডলার সাইন, যেটা হয়তো আমি এখানে উল্লেখ করি নাই, এটা নাম যুক্ত করে রাখবে। আর নির্দিষ্ট দৈর্ঘ্য স্ট্রিং যেমন ফিক্সড, যেমন ডিম মানে ডাইমেনশনাল, এসএন স্টুডেন্ট নেম অ্যাজ স্ট্রিং, এখানে একটা স্টার চিহ্ন দিয়ে 20, অর্থাৎ এখানে ডিম কমান্ডের মাধ্যমে এই এসএন নামক একটা স্ট্রিং ডেটা তৈরি করা হয়েছে, যার দৈর্ঘ্য এসএন। এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, যে এসএন নামক একটা স্ট্রিং ডেটা তৈরি করা হয়েছে যার দৈর্ঘ্য 20 অক্ষর হবে। এটা মনে রাখবে তোমরা, এটা জিনিসটা প্রিন্টিংয়ে সমস্যা হয়েছে, যার দৈর্ঘ্য 20 অক্ষর হবে, এটাই বোঝানো হয়েছে এখানে। তাহলে ডাটা টাইপের প্রকারভেদ গেল। আমরা আজকের যেই টপিকসটা, এটার শেষ পর্যায়ে চলে আসছি। এখন সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। কেমন? শেষ পর্যায়ে আমরা চলে আসলাম। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।